এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজ শনিবার ২রা আগস্ট, আগামীকালকে মার্কেটের প্রথম কার্য দিবস হতে যাচ্ছে। তো আজকে একটি স্টক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনা থেকে আপনি জানতে পারবেন এই স্টকটি কত টাকা প্রাইস থেকে ক্রয় করা সঠিক সিদ্ধান্ত হবে। তো আমরা জানি বৃহস্পতিবারে ব্যাংক সেক্টরের কিছুটা মুভমেন্ট ভালো দেখতে পারলাম, সেই কারণে ১,০০০ কোটি টাকা প্লাস লেনদেনও হয়েছে। এখন কথা হলো রবিবারে ব্যাংক সেক্টর কতটুকু কী করবে এবং সোমবারে কতটুকু কী করবে, তারপর কোন সেক্টরটি এগিয়ে আসবে। তো সে বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন। আর আশা করি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি সোমবার অথবা মঙ্গলবার থেকে একটি মুভমেন্ট আসতে পারে। তো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক নিয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, যে টপিকটি ছিল শুধু বলবো এই স্টকটিকে নিয়ে ভাবুন এখন। তো এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে ভাবতে পারেন। এই স্টকটি যে সাপোর্ট প্রাইস, এই সাপোর্ট প্রাইসের কাছাকাছি থেকে যদি আপনারা ক্রয় করতে পারেন, তাহলে আশা করি এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন। এবং এই স্টকটি বাংলাদেশে একটি সুনামধন্য প্রতিষ্ঠান, এবং এই স্টকটির নামটি আপনারা জানতে পারলে বুঝতেই পারবেন এই স্টকটি কতটুকু গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান। তো চলুন একে একে এই স্টকটির বিস্তারিত তথ্য আমরা জানি এবং না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি বৃহস্পতিবারের ক্লোজিং ছিল ৪৮ টাকা ৯০ পয়সা এবং স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, সেটি আমরা দেখতেই পারতেছি। এই স্টকটি আমরা যদি ফার্স্ট কোয়ার্টারের আইটি দেখি, তাহলে দেখতেই পারতেছি ১ টাকা ৯০ পয়সা। সেকেন্ড কোয়ার্টারের আই ছিল ১ টাকা ৫৭ পয়সা, আর থার্ড কোয়ার্টারের আই ছিল ৯৭ পয়সা। কোম্পানিটি গত অর্থ বছরে তাদের ক্যাশ ডিভিডেন্ড দেয় ১৫% ক্যাশ, এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৪ কোটি। কোম্পানিটির ন্যাব রয়েছে ২৬ টাকা ৯৬ পয়সা। কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ১,১১,০০,০০০। স্টকটির আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা চলে যাব এখন ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেটি সেনা ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড। সেনা ইন্স্যুরেন্স এই স্টকটি ৫২ ওয়ার্কিং ডের মধ্যে ৩৬ টাকায় সর্বনিম্ন প্রাইজে আসে এবং ৫৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত সর্বোচ্চ প্রাইস হয়। এই স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। এই কোম্পানিটি আমরা যদি ডিভিডেন্ড দেখি, তাহলে দেখতেই পারতেছি ২০২১ সালে ১২% ক্যাশ ডিভিডেন্ড দেয়, ২০২২ সালে ১২% ক্যাশ ডিভিডেন্ড দেয়, ২০২৩ সালে ১৩.৫% ক্যাশ দেয়, এবং ২০২৪ সালে ১৫% ক্যাশ দেয়। এই স্টকটির বিস্তারিত আরও যদি তথ্য আপনাদেরকে জানাই, যেমন শর্ট টাইমের লোন এবং লং টাইমের লোন। এই স্টকটির শর্ট টাইমের এবং লং টাইমের কোনো লোন নেই। এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আপনারা এই স্টকটির যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে তাদের নোটিশ বোর্ডে আপডেট আরও তথ্য। এখন দেখাবো এই স্টকটির আরএসআই কত এবং এই স্টকটি তার সাপোর্ট কততে রয়েছে। এই সাপোর্ট থেকে ক্রয় করা আমাদের সঠিক সিদ্ধান্ত হবে কিনা, সেই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করব। আজকের আলোচনার যে স্টকটি সেনা ইন্স্যুরেন্স, এই স্টকটির আরএসআই এই মুহূর্তে বৃহস্পতিবারের আরএসআই রয়েছে ৫৯.৮১, যেটি আমরা ৬০ ধরতে পারি। তো এই মুহূর্তে এই স্টকটির সাপোর্টটি কোথায় রয়েছে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি এই সাপোর্ট থেকে ক্রয় করতে পারলে আমরা ভালো প্রফিট করতে পারবো, আশাবাদী। সাপোর্টটি রয়েছে ৪৫ টাকা, এবং এই ৪৫ টাকা সাপোর্ট থেকে যদি আমরা ৪৫ টাকা সাপোর্টে যদি আমরা ক্রয় করতে পারি, তাহলে ভালো একটি প্রফিট করা সম্ভব হবে।
তো এই মুহূর্তে আপনারা জানেন এই স্টকটি ক্লোজিং হয়েছিল 48 টাকা 90 পয়সা থেকে। আর এই স্টকটি যখন আবার মুভমেন্টে যাবে, যে প্রাইসটি আপনাদেরকে সাপোর্ট প্রাইস বললাম, তখন কত টাকা প্রাইসে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে সেই ধরনের একটি যদি আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন কত টাকা প্রাইসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন এই যে রেজিস্ট্যান্সটি সেটিকে আমাদের ফলো করতে হবে 52 টাকা 70 পয়সা। 52 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটি যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আজকের জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের সেনা ইন্স্যুরেন্স স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন শেয়ার গ্রুপে আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।